অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2025 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের বিবাহিত জীবন, প্রেম সম্পর্ক কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্যের উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। ভিডিও শেষে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি আলোচনা করব। আপনাদের এই 29শে মার্চে আপনাদের কিন্তু শনির ঢাইয়া 2.5 বছর ধরে চলছিল। আপনাদের জীবনে অনেক সমস্যা আপনারা ফেস করছিলেন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। আর এই মার্চ মাস আপনাদের কেমন যাবে সেটা আলোচনা করব। যাই হোক, প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসার আগে বলি, এই কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এরা প্রচণ্ড ইমোশনাল হয়, সহজ সরল মনের হয়, এরা মুডি স্বভাবের হয়। এদেরকে অনেক সময় মানুষ বুঝতে পারে না। এদের বিবাহিত জীবনে একটা সেপারেশান বা একটা ডিট্যাচমেন্ট কিন্তু চলে আসে ভুল বোঝাবুঝির জন্যেই। আর এই কর্কট রাশির মানুষ কিন্তু প্রেমে ঠকে যায়। প্রেম করতে গিয়ে এদের জীবনে ঠকতে হয় একাধিকবার। আর এই কর্কট রাশির মানুষ কিন্তু প্ল্যান মাফিক অনেক কাজ করতে পারে, সেবামূলক কোনো কাজের সাথে যুক্ত হয় এবং সমাজ সেবামূলক কোনো কাজের সঙ্গে এরা সাধারণত যুক্ত হলে সেটাকে নিপুণভাবে করতে পারে। যাই হোক, আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের সাকসেস রেট কমে যায়। স্বাস্থ্যের বিষয়ে এই মাসে একটু সচেতন হতে হবে। ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকতে পারে। আপনাদের যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কোনো সমস্যা হতে পারে। তাছাড়া যাদের রক্ত সম্পর্কীয় কোনো রোগ রয়েছে তাদের সাবধান হতে হবে। আর শ্বাসের কোনো সমস্যা আপনাদের কিন্তু দেখা যেতে পারে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, তাহলে আপনাদের শরীর অনেকটা ভালো থাকবে। খাদ্যাভ্যাস করুন আর মেডিটেশন করুন, আপনারা অনেকটাই ভালো থাকবেন। আর আপনার মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখা যাবে। কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আর 29শে মার্চ আপনাদের শনির ঢাইয়া শেষ হচ্ছে, তখন আপনারা অনেক চাপ থেকে কিন্তু রিলিফ পাবেন, এটা আমি বলতে পারি। আর এই কর্কট রাশির যে আর্থিক উন্নতি এবার এই মাসে কিন্তু ভালোই হবে। একাদশে বৃহস্পতি বসে আছে, দেবগুরু, যে আপনাদের হচ্ছে নবমপতি। এই বৃহস্পতি এবং ষষ্ঠপতি কর্কট রাশি সাপেক্ষে সে একাদশে বসে আছে। আপনাদের একটা লাভ, কিন্তু একটা উন্নতি, আর্থিক জায়গায় ডেলি রোজগার বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু হবে। এরপরে আমি শিক্ষার জায়গায় আসছি। আপনাদের চতুর্থপতি মঙ্গল, সে কিন্তু দ্বাদশে মার্গী হচ্ছে এবং আপনাদের পঞ্চমপতি চতুর্থপতি আপনাদের শুক্র, সে হচ্ছে নবমে রয়েছে উচ্চস্থ অবস্থায়। পঞ্চমপতি মঙ্গল, সে হচ্ছে দ্বাদশে মার্গী। আপনাদের শিক্ষার জায়গায় ইনিশিয়ালি কিছু বাধাবিঘ্ন থাকলেও আপনারা যদি কনসেন্ট্রেশন দিতে পারেন, বিদ্যায় যদি পরিশ্রম করতে পারেন, তাহলে বিদ্যায় কিন্তু আপনারা ভালো ফল করতে পারবেন। বিদ্যার জায়গায় আপনারা কিন্তু ডেভেলপমেন্ট হবে। উচ্চশিক্ষারও কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে, সেরকমও কিন্তু দেখা যাচ্ছে। বিদ্যার জায়গা ওভারঅল ভালো। আর এই মার্চ মাসের পর থেকে আপনাদের এই জায়গাটা আরও ভালো হবে, এটা আশা করা যায়। এই মাসে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে। আর শনির ঢাইয়া এই মাসে শেষ হচ্ছে, তার জন্যে আপনারা এই মাসে একটু কনসেন্ট্রেশন রাখুন, পরিশ্রম করুন, আপনাদের উন্নতি যোগ কিন্তু রয়েছে। আর আপনাদের বিষয়ে আপনাদের বলবো, আপনাদের পঞ্চমপতি কিন্তু দ্বাদশে রয়েছে, সেখানে মার্গী হচ্ছে। আপনাদের প্রেমের জায়গায় একটু সমস্যা কিন্তু থাকবে। আবার এই মাসে লাভ ম্যারেজেরও যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সম্পর্ককে গোপন রাখুন। আপনাদের লাভ রিলেশান কিন্তু বিয়েতে কনভার্ট হতে পারে, সেই রকম যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের যারা অবিবাহিত যুবক যুবতী আছেন তাদের কিন্তু
বিয়ের যোগ কিন্তু এই মাসে তৈরি হবে। আর আমি বলবো আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে, মনোমালিন্য তৈরি হতে পারে, পার্টনারের শারীরিক বিষয়ে কোনো সমস্যা আসতে পারে, আপনাদের শত্রুতার যোগ কিন্তু দেখা যাচ্ছে সব কর্কট রাশির মানুষের জন্য। শত্রু থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। কর্কট রাশির মানুষের শত্রুতা রয়েছে, আর আপনাদের সম্পর্ককে ঠিক রাখতে গেলে আপনারা কিন্তু একে অপরকে বুঝতে হবে, সম্মান দিতে হবে, আপনাদের সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। আপনাদের প্রফেশনাল লাইফের মধ্যেও আপনাদেরকে সম্পর্কের জন্য একটা আলাদা সময় দিতে হবে। আর আপনারা ভ্রমণ করতে হলে এই মাসে প্ল্যান মাফিক করবেন, না হলে আপনাদের ভ্রমণে কিন্তু বাধা পরিলক্ষিত হচ্ছে। ভ্রমণ যোগে আপনারা বাধা পাবেন। আর আপনাদের কর্ম আপনাদের কর্ম আপনাদের ভালোই রয়েছে, কারণ আপনাদের যে কর্মপতি সে হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনাদের দ্বাদশে আছে, কর্মের পরিবর্তন হয়ে যেতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হলেও প্রমোশনের যেমন যোগ আছে, তেমনই কর্মের জায়গায় আপনাদের পরিবর্তন হতে পারে, কিছু কর্মস্থানও পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জায়গাটা রয়েছে। কর্মের ক্ষেত্রে কিছু দায়িত্ব আপনাদের বৃদ্ধি পেতে পারে, সেরকম যোগও কিন্তু এই মাসে পরিলক্ষিত হচ্ছে। আর যারা ব্যবসা করছেন মাসের মধ্যভাগ থেকে, তাদের কিন্তু উন্নতির যোগ ভালো দেখা যাচ্ছে। এবং যারা বিভিন্ন টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, হার্ডওয়্যার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা সঙ্গীত, অভিনয় বা কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে যথেষ্ট মাত্রায়। তবে আপনাদের কিছু ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, কারণ বুধ বক্রী থাকছে। বুধ এমনিতে নিচস্থ আছে। আপনার ব্যবসার কারক গ্রহ। ব্যবসায় ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের কিন্তু একটু ভেবেচিন্তে করতে হবে। শেয়ার মার্কেটে আপনারা কোনো লগ্নি করবেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু সেই জায়গা থেকে বিরত থাকাটাই ঠিক হবে এই মাসটায়, না হলে কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে। সেই জায়গাটা আপনাদের সতর্ক থাকতে হবে। আর আপনাদের ভাগ্যের জায়গায় বলবো, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। শনির ঢাইয়াও আপনাদের শেষের দিকে, ভাগ্যের উন্নতি আপনাদের এবার ধীরে ধীরে হবে। আর ভাগ্যের সাপোর্ট পেয়ে আপনারা কর্মেও কিন্তু উন্নতি করবেন, এবং আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। সব দিক থেকেই আপনাদের একটা ভালো কিছু হওয়ার এবার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যাই হোক, কী করলে আপনারা আরও ভালো থাকতে পারবেন সেটা বলার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আর আর অ্যাস্ট্রোলজিকে আমি সততার মাধ্যমে নিয়ে যাচ্ছি। একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি কিন্তু রেসপন্স করে দেবো, তাড়াহুড়ো করলে হবে না। আর আমার থেকে ফুল হরোস্কোপ করিয়ে নিতে পারেন। ফুল হরোস্কোপ করতে গেলে আমাকে যেটা করতে হবে, আপনারা অনলাইন বা অফলাইন মোডে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। আর অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয়, তার 1/5 ভিজিট এই সার্ভিস আমি প্রোভাইড করি। আর হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে কিন্তু আমি জেনারেট করব। আমি কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেবো না। বিশ্বস্ত বা জায়গা থেকে করতে হলে হরোস্কোপ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে কিন্তু এই সার্ভিস আমি প্রোভাইড করব। যাই হোক, আপনারা যে যে রং বেশি ব্যবহার করবেন, ক্রিম কালার বেশি ব্যবহার করুন। আপনারা সাদা কালার বেশি ব্যবহার করুন। হলুদ সোনালি রং বেশি ব্যবহার করুন। লাল রং বেশি ব্যবহার করুন, অনেক শুভ ফল আপনারা পাবেন। আর নীল আকাশি রং আপনারা কম ব্যবহার করুন। কালো রং, ধূসর রং কম ব্যবহার করুন, অনেক শুভ ফল আপনাদের জীবনে আসবে। আর যেটা বলবো, এই কর্কট রাশির মানুষের পারিপার্শ্বিক যে মানুষ আপনাদের পাশে আছেন, সেই সব মানুষ কিন্তু আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনাদের সমস্যা আসতে পারে, তাই আপনারা করবেন
আজ প্রতি বুধবার 21টি দুর্বা আর এলাচ গণেশজিকে অর্পণ করবেন। আর প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করুন 5 বার। ওং ভ্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর প্রতিদিন শনির বীজ মন্ত্র পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার। ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ। এগুলো করুন, অনেক শুভ ফল পাবেন। ভালো মন্দ আপনাদের রয়েছে কর্কট রাশি। মার্চ 2025 সব কর্কট রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।